নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মাজালে আপনাদেরকে স্বাগত। আজকের একটি প্রাচীন শাস্ত্র থেকে একটি লঘু মৃত্যুঞ্জয় মন্ত্র আমি আপনাদেরকে শেয়ার করছি, যে মন্ত্রটি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মতনই শক্তিশালী। এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা এই লঘু মৃত্যুঞ্জয় মন্ত্র এই কারণে জপ করা হয় বা সাধনা করা হয়, যাতে অকাল মৃত্যু বা বিপদ আপদ থাকলে সেটা থেকে যেমন রক্ষা পাওয়া যায় এবং সমস্ত রকম বিপদ আপদ এবং রোগ ব্যাধি থেকে আমাদের শরীরকে রক্ষা করে থাকে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা লঘু মৃত্যুঞ্জয় মন্ত্র। তো এই মন্ত্র স্বয়ং মহাদেব, দেবাদিদেব মহাদেবের সৃষ্টি করা, এবং এই মহাদেবের মন্ত্র জপ করলে মহাদেবের কৃপায় যাদের জন্মকুণ্ডলিত বিভিন্ন কারণে অকাল মৃত্যুর যোগ আছে বা ফাঁড়া থাকে, তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা লঘু মৃত্যুঞ্জয় এই মন্ত্র যদি জপ করা যায়, তাহলে সেই ফাঁড়া কাটিয়ে সেই ব্যক্তি দীর্ঘায়ু লাভ করে এবং বিভিন্ন রকম রোগ ব্যাধি এবং গ্রহের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এই মন্ত্র নিয়মিত জপ করার শাস্ত্রে উল্লেখ আছে। তো পুরো নিয়ম বলে দেবো, মন্ত্রটিও দেখা যাচ্ছে, আমি মন্ত্রটি বলে শুনিয়ে দেবো। ভিডিওটি যদি উপকৃত মনে হয় লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা শেয়ার করে থাকলে সবার আগে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তাই এই লঘু মৃত্যুঞ্জয় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র স্বয়ং দেবাদিদেব মহাদেবের মন্ত্র এবং অত্যন্ত কার্যকরী মন্ত্র। জপ করতে করতে অনেক শক্তি লাভ করা যায় এবং বিভিন্ন রকম রোগ জীবাণু থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদেরকে তৈরি করে। তো মন্ত্রটি একদম ছোট মন্ত্র, এখানে দেখা যাচ্ছে। মন্ত্রটি হচ্ছে ওং হং জুং স। মন্ত্রটি আমি আরও দুবার বলছি, ওং হং জুং স। মন্ত্রটি আমি আরেকবার বলছি, ওং হং জুং স। একদম ছোট মন্ত্র, রুদ্রাক্ষের মালার সাহায্যে জপ করতে হবে। তো এখানে কি নিয়ম আছে ভালো করে নিয়মটি দেখে নিই। উপরোক্ত দুটি মন্ত্রই মহামৃত্যুঞ্জয় মন্ত্র, মানে এর আগের পৃষ্ঠায় একটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র দেওয়া আছে আর এটা হচ্ছে লঘু মৃত্যুঞ্জয় মন্ত্র, দুটোই একই, তাই এখানে লেখাটা উল্লেখ আছে। উপরোক্ত দুটি মন্ত্রই মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং সমান ফলদায়ক। তো আগের মন্ত্রটি আমি দেখালাম না, মানে ওটা হচ্ছে ওং ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুমুক্ষীয় মামিতা, ওটা হচ্ছে ওই মন্ত্রটি লেখা আছে। আর এটা বীজ মন্ত্র ওং হং জুং স। তো এই মন্ত্রটি আপনারা ছোট মন্ত্র, তাই রুদ্রাক্ষের মালায় জপ করতে পারেন। তো সমান ফলদায়ক ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং লঘু মৃত্যুঞ্জয় মন্ত্র দুটো একই কার্যকারী। তো এই মন্ত্র জপ করলে কি উপকার হয়? জীবনী শক্তি ও আরোগ্যতার জন্য এই মন্ত্র রোজ এক মালা জপ করলে রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে। এক মালা মানে যদি রুদ্রাক্ষের মালার সাহায্যে জপ করতে চান তাহলে 108 বারকে এক মালা বলা হয়। একটি রুদ্রাক্ষের মালা 108-এর কিনে নেবেন, সেটি এক মালা মানে একবারই জপ করবেন, সেটা 108 বার হবে। তো 108-এর একটি রুদ্রাক্ষের মালা নিয়ে সেটিকে 108 বার এক মালা জপ করলেই কাজ হবে। শিব ঠাকুরের সামনে বসে বা শিবলিঙ্গর সামনে বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে শিবলিঙ্গের বেলপাতা দুধ এগুলোকে অভিষেক করে এটি জপ করতে হবে। আবার বলছি, বিধিমতো যজ্ঞাদি করে উক্ত মহামৃত্যুঞ্জয় মন্ত্র 1,00,000 বার জপ করলে মৃত্যুর সময়কেও দূরে সরিয়ে দেওয়া যায়। তো একসাথে তো এত মন্ত্র জপ করা সম্ভব নয়, তাই রোজ যদি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা এই লঘু মৃত্যুঞ্জয় মন্ত্র যদি প্রতিদিন যদি নিয়ম করে ওই একমালা 108 বার করে জপ করা যায়, এটা যদি দীর্ঘদিন চালিয়ে দেওয়া যায়, দীর্ঘদিন একভাবে যদি জপ করা যায়, তাহলে যে কোনো রোগ ব্যাধি এবং মৃত্যুর সময়কেও দূরে সরিয়ে দেওয়া যায় বাবা মহাদেবের কৃপায়। এটি একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র। তো এটি একটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র এখানে লেখা আছে, তাই আপনারা রোজ এই মন্ত্র জপ করবেন। যারা ভাবছেন বাবা মহাদেবের কৃপা পেতে চান, বা যারা মহাদেব বা বাবা ভোলেনাথের ভক্ত খুব ভালোবাসেন, তারা ওং ত্রয়ম্বকম এই মন্ত্রটা বা ওং হং জুং স যে কোনো একটি মন্ত্র, আজকের ওং হং জুং স এই মন্ত্রের কথা বললাম, তো এই মন্ত্র রোজ এক মালা করে বাবা ভোলেনাথের সামনে শিবলিঙ্গের সামনে নিয়ম করে নিজের ভক্তি মতন ধূপ প্রদীপ দুধ গঙ্গা জল এগুলোকে দিয়ে
বেলপাতা দিয়ে শিব ঠাকুরকে বা শিবলিঙ্গকে অভিষেক করে এই মন্ত্রটি রোজ রুদ্রাক্ষের মালার সাহায্যে 108 বার করে শুদ্ধ আচারে জপ করুন। আর বাবা ভোলেনাথ বা শিবের কৃপায় মৃত্যুর সময়কে দূরে সরিয়ে দেওয়া যায়, অকাল মৃত্যু থাকলে কেটে যায়। যে কোনো রোগ ব্যাধি, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, ফাঁড়া বা জীবনের সংকট বা জীবনে শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, একটার পর রোগ একটা লেগেই আছে, শরীরে কোনো ইমিউনিটি নেই, শরীর কমজোরি, বারবার শরীর স্বাস্থ্য খারাপ হচ্ছে, অবশ্যই করে বাবা ভোলেনাথের শরণাপন্ন হয়ে এই মন্ত্র রোজ জপ করুন। করলে শরীরও ভালো থাকবে, বিপদ আপদ কাটবে। আর বাবা ভোলেনাথ যেহেতু দেবের দেব মহাদেব, মানে সমস্ত দেবতাদের ওপরে দেবতা, তাই এনার মন্ত্র জপ করলে সমস্ত সংকট কেটে যাবে। আর এই বাবা ভোলেনাথ বা শিবশম্ভু অত্যন্ত অল্পতেই সাধক বা মানুষের ওপরে প্রসন্ন হয়, তাই বাবাকে ভোলেনাথ বলা হয়, খুব অল্পতেই প্রসন্ন হয়। তো তাই এই মন্ত্র রোজ জপ করুন আর নিজের শরীর ভালো রাখুন রোগ ব্যাধি সমস্ত বিপদ থেকে। ভিডিওটি এই অবধি, যদি উপকৃত মনে হয় লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছেন, ভাবছেন অনেক রকম বান, চালান, জাদুটোনা বা ভূত প্রেত বা অশুভ শক্তি বা বিভিন্ন সমস্যার মধ্যে যারা ভাবছেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন, হোয়াটসঅ্যাপ একটাই নাম্বার, 8388022704। এই নাম্বারে ফোন করে, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আমি যদি সেই সমস্যাটা পারি অবশ্যই সমাধান করার চেষ্টা করব, আর যেটা পারবো না সেটি না বলে দেবো। আর কেউ কোনো খারাপ বান মারা বা খারাপ কাজের জন্য ফোন করবে না, কারণ আমি করি না। আজকের এ অবধি। ব্যক্তিগতভাবে যারা যোগাযোগ করবেন অবশ্যই আমাকে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও একটা দুটো কথা আমি বলে দিই, অবশ্যই সোমবার বা শুক্রবার থেকে জপ শুরু করবেন, এবং যেদিন জপ শুরু করবেন সোমবার বা শুক্রবার থেকে এই মহামৃত্যুঞ্জয় বা লঘু মৃত্যুঞ্জয় মন্ত্র, অবশ্যই সোমবার বা শুক্রবার যেদিন থেকে জপ শুরু করবেন সেদিনকে অবশ্যই করে নিরামিষ খাবেন। এবং যদি পারেন সোমবার বা শুক্রবার যে কোনো একটা বারে অন্তত অবশ্যই বাবা ভোলেনাথের জন্য এবং নিজের ভালো থাকার জন্য অবশ্যই নিরামিষই খাবেন, খেয়ে জপ করবেন। যাই হোক, এই নিয়মগুলো মেনে চলুন, অবশ্যই সুফল পাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।